জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী যার নাম ছিল হযরত জাবের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যখন শহীদ হন তার ঋণ ছিল 22 লক্ষ দিরহাম। তো 22 লক্ষ দিরহাম বর্তমান টাকা যদি কনভার্ট করেন হিউজ পরিমাণে টাকা হবে, যেটা আপনি গুগল করলে বুঝতে পারবেন। 1 দিরহাম সমান বর্তমানের রেট অনুযায়ী 33 টাকা 31 পয়সা। তো আপনি ক্যালকুলেটর মারেন, যেমন আমি মেরে দেখাচ্ছি আপনাকে। 22 লক্ষ, হুম 22 লক্ষ ইন্টু হচ্ছে আপনার 31 টাকা 33 টাকা 31 পয়সা, 33 টাকা 31 পয়সা, তাতে আসে টোটালি আসে আপনার 7,32,82,000 টাকা। 7,32,82,000 টাকা। এখন বুঝতেই পারতেছেন যে যদি আমি এরা নিজেদের মাধ্যমে যদি একটু ইমাজিন করি, ভাবি যে আমার বাবা মারা গেছে, এখন আমার সামনে 7 কোটি সামথিং টাকার 7,32,00,000 টাকা সামথিং এর একটা ঋণ আছে, তখন কি অবস্থা হবে? সেম হয়েছিল যখন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তখন তার ঋণ ছিল 7,32,82,000 টাকা। তবে এখন এখানে কোশ্চেন হচ্ছে, এত টাকা ঋণ তার আসলো কোত্থেকে? এখানেই হচ্ছে টুইস্টটা। ওই সময় মক্কার সময় তো ব্যাংক ব্যালেন্স ছিল না। এখনকার সময় না হয় অনেক ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা আমরা ব্যাংকে রাখি, নগদ, বিকাশ, রকেট, অনেক কিছুই আছে রাখি। ওই সময় টাকা পরিচিত এমন একটা ট্রাস্টেড লোক, যার কাছে টাকা রাখা যায় এমন লোকদের কাছে টাকা রাখতো। তো ওই সময় জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ট্রাস্টেড লোক ছিল এবং সে বিশ্বস্ত লোক ছিল, যার কারণে সবাই তার কাছে টাকা রাখতে আসতো। তো সে ভাবলো যে আমি যদি কখনো মরে যাই, তো এমন একটা সিস্টেমে আমি টাকাটা নেই যেটা আমাকে এফেক্টেড করবে না। তো সে তাদেরকে বলল যে তোমরা যারা আমার কাছে টাকা রাখতে আসো, তোমরা আমাকে টাকা আমানত না দিয়ে তোমরা আমাকে ঋণ দাও। তো তোমরা যখন প্রয়োজন হবে তখন আমার কাছ থেকে ঋণ হিসাবে টাকাটা নিয়ে নিও, যে আমার কাছে ঋণ দিয়েছো, আমরা এই টাকাটা আবার রিটার্ন নিচ্ছ অ্যাজ ইট ইজ। তাহলে আমি কী করতে পারবো? টাকাটা আমার কাছে না রেখে আমি টাকাটা ইউজ করতে পারবো। আর যদি তোমরা আমাকে আমানত দাও তাহলে আমি টাকাটা ইউজ করতে পারবো না। তো সবাই সেটাই করতো। যত লোক তার কাছে টাকা রাখতে আসতো সবাই তাকে ওই টাকাটা ঋণ হিসাবে রাখতো। সে একটা স্ট্র্যাটেজি ফলো করলো যে এই টাকাগুলো আমি কী করতে পারি। সে ওই টাকা দিয়ে ব্যবসা করলো। কী ব্যবসা করতো? সেই টাকা দিয়ে জমিন কিনতো। তা আপনারা জানেনই, নর্মালি যদি আপনি পদ্মা সেতুর তুলনাও দেন, তো সেখানেও যখন ওই জমির দাম যে টাকা ছিল সেটা পদ্মা সেতু হওয়ার পরে সেটা 9 গুণ বেড়ে গেল। সেম সে এইভাবে এই জাতীয় জমিগুলো কিনে টাকাটা ওখানে রাখতো, যাতে ওই জমিটা পরবর্তীতে বিক্রি করলে ওই টাকার 2 গুণ 3 গুণ 4 গুণ টাকা রিটার্ন পাওয়া যায়, ফিডব্যাক পাওয়া যায়। বাট টাকা তার হাতে থাকতো না। যখন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মারা যায়, তখন তার ছেলে হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই ঋণটা দেখতে পায় এবং মারা যাওয়ার আগে, যুদ্ধে যাওয়ার আগে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বলে গেছেন যে হচ্ছে আমার এত টাকা ঋণ আছে, তুমি আমার সম্পদ থেকে সেই টাকা পরিশোধ করে দিও। তো অ্যাজ ইট ইজ সে ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তখন এই চিন্তাটাই করলো যে তার সম্পদ থেকে, তার বাবার সম্পদ থেকে সেটা সেল করে তার টাকাটা সে দিয়ে দেবে। তখন এক চাচা এসে তাকে জিজ্ঞেস করতে লাগলো যে হচ্ছে সে তার উপকার করবে এইটা ভেবেই, যে হচ্ছে তোমার বাবার কত টাকা ঋণ আছে। তো জুবাইর ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ভাবলো এত টাকা যদি ঋণের কথা কাকাকে বলি সে হয়তো ভয় পাবে বাইক। তো সে বলল যে মাত্র 1 লক্ষ দিরহাম, যেখানে 22 লক্ষ দিরহাম। তো 1 লক্ষ দিরহামের কথা শুনে সে ভয় পেয়ে গেল এবং বলল আল্লাহর কসম তুমি পারবে না, এই টাকা এই দিরহাম তুমি শোধ করতে পারবে না। তো ভাবুন, সে যদি 22 লক্ষ দিরহাম বলতো তাহলে কি হতো। তো পরবর্তীতে যখন সে এই জমিগুলা বিক্রি করতে গেল, সে একটা জমি বিক্রি করতে গিয়ে দেখলো যে সেখানে 16 লক্ষ দিরহাম চলে আসছে। এরকম সে একটা না, অনেকগুলো জমি সে কিনে রাখছিল। তো পরবর্তীতে যখন সব জমি সে বিক্রি করে টাকা এক জায়গায় করে, তার 22 লক্ষ দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে দিরহাম থেকে যায়, যেটা 5 কোটি সামথিং লক্ষ দিরহাম তার কাছে এসে যায়। তাহলে এখন আপনারা এখানে বুঝুন যে জমি জমা আর এরকম স্ট্র্যাটেজি ফলো করে সে কত নেক কাজ করেছেন। এবং সে কিন্তু আমরা জানি সে জান্নাতের যে 10 জন সাহাবী সুসংবাদ পেয়েছিলেন দুনিয়াতে থাকতে, তার ভিতরে সে একজন।